ইদানিং বৃষ্টির পরে যেই পরিমাণ রোদ উঠছে, আর আজকে এত সুন্দর রোদ উঠছে যে বর্তমানে হ্যাঁ আমি সবাই প্ল্যান করছি। তো হাতের কাছে কিছুই নাই, কি দা ভর্তা করবো। প্রথমে ভাবছি কলা মলা পেয়ারা তেঁতুল যা আছে সবকিছু একলগে কালেক্ট করছি, সবার ঘর থেকে একটু একটু করে লইছিলাম। এখন লাগবো সাইলটা, সাইলটা নাই আমাদের কাছে। আরেকবারই তাই পড়ছি সাইলটা ফারানোর লেগে। গাছটা দেখতেই পাইতেছেন কত চিকন, আমি মনে করতেছি গাছ থেকে আমি ভাঙ্গা পড়ে যাই। যাক বাংলাম না কোনো রকমের, গাছটার থেকে সাইলটা ফাইরা লইয়া এলাম। সাইলটা কাটতে কাটতে এত শক্ত সাইলটা, বাইরে ভাই আমি এত করা সাইলটা বলে এত শক্ত আমি জীবনও জানতাম না। যদি জানতাম সাইলটা এত শক্ত তাহলে আমি জীবনও সাইলটা কাটলাম হলে না। যাই হোক সাইলটা দেওয়ার ভর্তাটা একটু বেশি মজা হয়েছে। আর এই ভর্তা মানে তুমি কি আমার হাত এত পরিমাণ জাল লাগতেছে, আমি চিন্তা করতেছি জাল নিয়ে বেশি লাগে, আমার হাত পুরা জলতেছে আগুনের মতো, এত পরিমাণ জাল ভর্তাটা হয়েছে আজকে। যাই হোক ভর্তা যদি খাই তাহলে জাল করে খাবো, মিষ্টি মিষ্টি ভর্তা খাই লাভ নাই। এত পরিমাণ জাল আছিল ভর্তাটা ভাই, বিশ্বাস করেন আমার জালে আত্মা তখনও জ্বলতেছে। আজকে ভর্তাটা সে মজা হয়েছে, যারা যারা খাইছে সবাই ভালো রিভিউ দিচ্ছে। দেখেন আপনার ভর্তাটা এত পরিমাণ ভালো হয়েছে। এই ভিডিওটা করার আমার কোনো মাত্র ইচ্ছা ছিল না। হ্যাঁ আমার অনেকদিন ধরে কইতেছে আইও ভর্তা বানাই, ভর্তার ব্লগটা তুমি তোমার ফেসবুক পেজের মধ্যে আপলোড দিও, যার কারণে আমি ভর্তার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন হচ্ছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাই। যারা যারা আমার ফেসবুক পেজে নতুন আসো সবাই আমার ফেসবুক পেজটা ফলো করিও। আর ইদানিং এত পরিমাণ ব্যস্ত আছে যে ফেসবুক পেজের মধ্যে ভালো করে ভিডিও আপলোড দিতে পারি না। আর অনেক রিকোয়েস্টের কারণে কিন্তু আমি ফেসবুকের মধ্যে ভিডিওটা আপলোড দিচ্ছি, নয়তো এই ভিডিও আপলোড দেওয়ার আমার কোনো উদ্দেশ্য আসলো না। তো আল্লাহ হাফেজ সবাইকে।